বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো মূল্যে তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে বিজিবি। বিএসএফ এর অপচেষ্টা রুখতে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থানের পর তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তারা যে ঘটনাটি ঘটাচ্ছে, বাংলাদেশের বর্ডারকে তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে, এই প্রক্রিয়া তাদের সফল হবে না। বাংলাদেশের জনগণ বিজিবির সাথে অবস্থান করতেছি, কখনোই এটা মেনে নিব না, তাদের অবৈধ কাজে কখনোই প্রশ্রয় দিব না। আমরা প্রয়োজনে সবসময় সীমান্তেই অবস্থান করব। বিজিবি ভাইয়েরা যে এতই অ্যালার্ট ছিল, যার কারণে ওরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকাইতে পারেনি। আমরা জীবন দিব, তবুও মাতৃভূমির সাথে কোনো গাদ্দারি কিংবা বেইমানি করে কোনো দেশ আমরা সেটা হইতে দেব না। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে বিএসএফ এর পুশ ইন চেষ্টার শিকার ৫ যুবক। এর মধ্যে ভারতের গয়টাপাড়ায় ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন। সময় না করি দেখতো, যদি না এরা বাংলাদেশি তাহলে ওনারা আপোষে নামাই নিত, নিয়ে তাদের যাদের বাচ্চা তাদের উড়াই দিত। আর ওনারা যদি ভারতে যদি হয় তো সেই হিসেবে ওনারা ওইভাবে নিয়ে যায়। এছাড়া শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বিএসএফ এর ঠেলে দেয়া ৪ জনের হদিস মিলছে না। তারা বাংলাদেশে নাকি ভারত অভিমুখে ফিরে গেছে, এ বিষয়ে বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।